বিয়াদব ছোট লোক টুকাই, তোর কত বড় সাহস! এটা তো আমার আব্বার মতো দেখা যায়। আরে না, এটা তো আমার আব্বাই, কিন্তু মেয়েটা আমার আব্বাকে মারলো কেন? মেয়েটা মারলো কেন সেটা বড় কথা না, কিন্তু আমার আব্বা বুতুল ঢুকাইতেছে কেন? আমি তো মাসে মাসে অনেক টাকা পাঠাই, আর আমার আব্বার এই অবস্থা। আমার বড় ভাই থাকা সত্ত্বে আমার বাপে বুতুল ঢুকায় না। বিষয়টা আমাকে জানতেই হবে, বিষয়টা আমাকে জানতে হলে আমার পরিচয় গোপন রাখতে হবে। কি করি? ও, মাস্কটা পরে নেই, তাহলে আমার বাবা আমাকে চিনতে পারবে না। হ্যাঁ, এখন মাস্কটা পরছি, এখন আমাকে চিনতে পারবে না। এখন বাবার কাছে যা জিজ্ঞাসা করি এটার মানে কি, বাবার এই অবস্থা কেন। তুই এই ময়লার বস্তা দিয়ে আমার গায়ে বাড়ি মেরেছিস ছোট লোক! ম্যাডাম, আমি তো আপনার বাবার মতন, আপনি আমার গালে থাপ্পড় মারলেন। আমি তো ইচ্ছে করে এই বস্তাটা আপনার গায়ে লাগাই নাই। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আবার মুখে মুখে তর্ক করছিস। এই শুন, তুই আর কি বলছিস? তুই আমার বাবার মতো? হ্যাঁ, তুই আমার বাবার মতো, কিন্তু তুই আমার বাবা না। আর শুন, তোর মতো আমার বাবা বুতুল টুকায় না। আসছে মেয়ে বানাইতে ছোট লোক! ম্যাডাম, আপনাকে মেয়ে বানাবো এই সাহস কি আর আমার হবে? আপনি একজন শিক্ষিত ধনী করেন মেয়ে। ম্যাডাম, আমার জানাই হোক আর অজানাই হোক, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই ছোট লোকের বাচ্চা, আমার গায়ে ময়লা পড়া দিয়ে এখন নাটক করতেছিস? হ্যাঁ, দিব একটা। এই থামেন, আপনি এরকম একটা মুরব্বী লোকের সাথে এত খারাপ ব্যবহার করছেন কেন? এই ভাই, আপনি কে? উঠে থেকে উইরা আইসা জুইরা বসছে, জানেন উনি কি করছে? হ্যাঁ আপা, উনি এমন কি কাজ করছে যে কারণে ওনার গায়ে আপনি দুইটা থাপড় দিছেন? ওই পিছনে দাঁড়া আমি সব কিছু দেখছি। আপনার বাবার মতো একটা লোক, ওনাকে আপনি দুইটা থাপড় মারছেন, কিন্তু কেন? এই শুনেন, আপনি যদি মেয়ে মানুষ না হইয়া ছেলে মানুষ হইতেন, ওনার সাথে আপনি যে আচরণটা করছেন সেম আচরণটা আপনার সাথে আমি করতাম। দেখতে ভদ্রলোক হইলে কি হইব, ভিতরে অন্তর তো কালো। যান, বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ, যাইতেছি। টুকাইয়ার জন্য আলগা পিলি। যান। আচ্ছা শোনেন, আপনার নাম জানু মাস্টার না? হ্যাঁ বাবা, আমার নাম জানু মাস্টার। কিন্তু কিন্তু বাবা, তুমি আমার নাম জানলা কি করে? ও, আমি আপনার নাম কি করে জানছি? আসলে আপনার তো দুইটা ছেলে আছে, সেটাও আমি জানি। আপনার যে বড় ছেলে আর ছোট ছেলে, আপনার ছোট ছেলের বন্ধু আমি, এই জন্য আমি আপনাকে চিনি। কি কি কইলা বাবা? তুমি তুমি আমার ছোট ছেলের বন্ধু? বাবা বাবা, আমার ছোট ছেলের নাম্বারটা অনেক দিন ধরে খুঁজতেছি, পাই না। তুমি তুমি 1 মিনিট কথা কয় দিবা আমারে? আঙ্কেল, আমি আপনার ছেলের নাম্বারটাও দিব, আপনার ছেলের সাথে কথাও বলাই দিব। কিন্তু আমাকে একটা কথা বলেন তো, আপনি তো একজন স্কুল মাস্টার ছিলেন, আর আপনার তো অর্থ সম্পদ অনেক, আপনি এখন টুকাইয়ের অবস্থা কেন? আপনি এখন টুকাইগিরি করতেছেন কেন? আর আমার জানা মতে আপনার ছোট ছেলে মাসে মাসে আপনার হাত খরচের জন্য আপনার বড় ছেলের কাছে মোটা অঙ্কের টাকা দেয়। আপনার বড় ছেলের কাছে এত টাকা দেওয়ার পরেও আপনি টুকাইগিরি করতেছেন কেন? বিষয়টা কি আমাকে একটু খুলে বলবেন? বাবা, কি আর বলবো, আমি কাউকে দূর দেই না, এটা আমার কপালে ছিল। এরপরেও তুমি যেহেতু জানতে চাচ্ছ, তাহলে শুনো। বাইরো বাইরো আমার বাড়িতে, বাইরো বাইরো। আমি বাড়িতাম না, আমি কই যাই? তুমি কই যাবে মানে? এই শোনো, তোমাকে আর আমি বসায় বসায় খাওয়াবো না। তুমি এখন থেকে নিজের কামাই করে নিজে খাবা। যাও, বেরো আমার বাড়ি থেকে। এই এই তুই আমার বাসা বাসা খাইতেছস? আমার ছোট ছেলে ঢাকা থেকে টাকা পাঠায়, মোটা অঙ্কের টাকা পাঠায়, এই টাকা আমি খাই, এবং এই টাকার যারা থাকে এটা তুই বাড়ি করছস, আর আমার তো বাড়িতে বাড়িয়ে যেতাম। এই কি কইছস? এই বুড়িয়া, তোর ছোট ছেলের টাকা দিয়ে আমি বাড়ি করছি না? হ্যাঁ। তোরে তোরে এই বাইরো বাইরো, আমি যাইতাম তোর 1 মিনিট আমার বাড়িতে রাখতাম না। বাইরো আমি যাইতাম না, বাইরো। আমি যাইতাম না। হ্যাঁ আব্বা, আমি শুনছি, কিন্তু শুনছি না এর একটা বিহিত কর্ম। গ্রামের 10 জনরে নিয়া এটা যেভাবে বিহিত করা লাগে আমি ওইভাবেই বিহিত করবো। বাবা তুই আইছস? বাবা রে, তুই তো সব ঘটনা শুনছস, তোর বিহিত করার দরকার নাই। যে ছেলে তার বাবার সাথে এত বড় খারাপ আচরণ করতে পারে, সেই ছেলে তার ছোট ভাইয়ের সাথে করতে পারবে না, এটা আমি মানি না। বাবা বাবা, তোমার কিছু করা লাগবে না, দরকার নাই। তুমি ঢাকা থেকে আইছো, তুমি আবার ঢাকা চলে যাও। বাবা তুমি থামো, আমি কোথাও যাব না। তুমি তোমার সন্তানকে বাবা হিসেবে ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি ভাই হিসেবে তাকে ক্ষমা করব না। এলাকার 10 জনকে নিয়ে আমি এটাকে একটা ফয়সালা করব। প্রয়োজনে এলাকার 10 জন নিয়ে আমি বিচার বসাবো, আর ওই বিচারে আমার একটাই দাবি থাকবে, কেন তোমার ছেলে তোমার সাথে এমন আচরণ করলো। আর বিচার শেষে তোমাকে নিয়ে আমি ঢাকা চলে যাব। এই জানোয়ারের কাছে তোমার আর থাকতে হবে না। বাবা চলো, বাবা এখন বাড়িতে চলো। ঠিক আছে। আরে রাখো, এগুলো তোমার আর টুকাইতে হবে না, আমি চলে আসছি।